নমস্কার, আমি রিয়া। চলে এলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ সানডে, তো সানডে মানেই মোটামুটি সব বাড়িতেই চিকেন কিংবা মাটন। তো আমরা মাটনটা একটু কমই খাই, কারণ আমি একদমই মাটন খাই না, ওই জন্য চিকেনটাই বেশিরভাগ হয়। শুরু করে দিয়েছি রান্না। সকালবেলায় উঠে ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে খাইয়ে টাইয়ে আমরাও কিছু টিফিন করে নিয়েছি। নেওয়ার পর বসিয়ে দিয়েছি রান্না। এদিকে মা তো চিকেন খায় না, ওই জন্য মার জন্য একটা নিরামিষ তরকারি হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছে মা। তারপরে আমি বসিয়ে দিয়েছি চিকেন এখানে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা ফোড়ন, গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর মাংসটাকে তো দেখলেন ম্যারিনেট করে রেখেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সরিষার তেল, লবণ, হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, টমেটো আর ক্যাপসিকাম কুচি দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছি। আর কিছুটা কাঁচা পেঁয়াজও ওর মধ্যে মাখিয়ে রেখেছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে আদা, রসুন আর লঙ্কা বাটা আছে। আমি জিরে বাটাটা দিই না, মাংসতে জিরে বাটা কমই ব্যবহার করি, ফোড়নে একটু আমি জিরে বাটাটা দিই। তারপরে যেমন রোজকার রান্নায় একটু হলুদ টলুদ যা লাগবে দিয়ে বসিয়ে দিলাম। মশলাটা আমি বেশিক্ষণ কষাই না, কারণ কষাই না বলা ভুল, এক একদিন এক এক রকম রান্না করি, কারণ রোজ রোজ একই ধরনের পদ্ধতিতে রান্না খেতে ভালোও লাগে না। আর বেশিরভাগ দিনই এই পাতলা ঝোলটাই হয় চিকেনের, খাই, বেশি রিচ করে খাই না, ওর জন্য এরকম করে পাতলা ঝোলটাই করি। যে মশলাটা দেওয়ার পরেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এবার নাড়াচাড়া করে তারপরে আলুটা দিয়ে দেব। আলু দিয়ে জল দিয়ে দিলে হয়ে যাবে মোটামুটি রান্না। তো যেহেতু আমি একদমই মাটন খাই না, ওর জন্য মাটনটা আমাদের খুব কম হয়। আর এই যে এদিকে আমার পুচকুটা, ওই যে ওকে তেল মাখানো চলছে রোদে। রোদটা দুদিন ধরে খুব কমই উঠছে, একদমই রোদ পাওয়া যাচ্ছে না। তো ছেলেকে একটু রোদে না দাঁড় করালে হয় না। আর এটা আমাদের যে বাড়িতে আমরা আছি কোয়ার্টারে, সেখানকার সামনের উঠানটা। তো এটাকে আমরা পুরো পাল্টে দিয়েছি। উঠানটা জঙ্গলে ভর্তি ছিল যখন ঢুকলাম, এখন পুরো সবজি, ফুল সব রকম চাষ হচ্ছে। এদিকটায় সবজি লাগিয়েছি, ওই সামনে রাস্তা আছে। ওকে মা তেল মাখাচ্ছে আর আমি একটু গেলাম ওকে বেদানাটা খাইয়ে আসতে। বেদানাটা খাইয়ে দিলাম, চিপে চিপে খেয়ে নেয়। বেদানাটা ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি, তো লেবুটাও ভালোবাসে, মৌসম্বি। তো এক এক দিন এক এক রকম দিই ওকে। কোনো দিন বেদানা দিই, কোনো দিন লেবু, কোনো দিন একটু আপেল, যেরকম ফল থাকে সেরকম দিই। তো মোটামুটি ফলটা খেয়ে নেয়। কিউইটা খেতে ভালোবাসি, টকটক তো বেশ মজা করে খায় ও। তারপরে চলে এলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এবার মোটামুটি হয়ে গেছে। মাংস তো প্রায় অনেকটা জল বেরিয়েছিল, ওটাতে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তাহলে আলুটা সেদ্ধ হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে রান্নাটা। তারপরে এই যে একটু টেস্টের জন্য, এটা তো আমার চাই, যেদিনই মাংস হোক কষা মাংস একটু তুলে টেস্ট করা চাই, এটা না হলে পুরো মাংস রান্না অসম্পূর্ণ থেকে যায়। জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু লবণ, যারা যেরকম পরিমাণ মতন লবণ খায় সেই মতন লবণ দিয়ে দেবে। ঝালটাও তাই, যারা যেমন খায় সেই পরিমাণ মতন দেওয়াটাই ভালো। তো ওটার কোনো, আমি একটু ঝাল ঝাল পছন্দ করি বেশি, ওর জন্য একটু লঙ্কা বাটা বা চেরা লঙ্কা এরকম দিয়েছি। তো
কেউ কেউ পছন্দ করে না বেশি ঝাল খেতে। হয়ে গেছে, মোটামুটি ফুটছে। এবার মিট মশলা আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর এর সঙ্গে আমি করেছিলাম চাটনি আর মার জন্য নিরামিষ একটা তরকারি। মাছ আনবো বলেছিল বাবা, কিন্তু মা বললো মাছ খাবো না, একদমই আজকাল দেখছি মাছটা খেতে পছন্দ করছে না। এমনিতেই মাংস খায় না, আবার মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে এখন মোটামুটি। হয়ে গেল এদিকে চিকেনটা, এদিকে বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। চাটনিটা একদমই সহজ রান্না। তেলটা গরম করে ওর মধ্যে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো, তারপরে দিয়ে দেব গুড়। এই যে গুড়ের যে পাউডারটা পাওয়া যায় ওইটা নিয়ে রাখি, ওইটা দিয়ে দিই। চিনি দিয়ে করি অনেক সময়, কিন্তু গুড়টা দিয়েই করি বেশি। সব কিছুতেই তো চিনিটা খাওয়া হয়, চিনিটা এখন সবাই বেশি অ্যাভয়েড করতে বলছে, তো ওর জন্য গুড়ের পাউডারটা দিয়ে দিলাম। আর এই যে উনি চলে এসেছেন স্নান টান করে খাওয়া দাওয়া করতে দিদুনের সঙ্গে, ওনার খিচুড়ি। তারপরে আমরাও সেরে নিলাম লাঞ্চ। টাটা, বাই বাই, নমস্কার।